এর আগে কলকাতাকে লন্ডন বানানোর কথা ছিল, আর দার্জিলিংকে সুইজারল্যান্ড বানানোর কথা ছিল। তো কলকাতা কোথায় লন্ডন হয়েছে, ভেনিসি হয়ে গেছে। আর দার্জিলিংয়ের কী হাল হয়েছে, দার্জিলিংয়ের মানুষদের জিজ্ঞেস করে বুঝতে পেরে যাবে যে পরিস্থিতি রয়েছে। তো এক্ষেত্রে দীর্ঘদিন ধরে খাল সংস্কার হয়নি, এবং সেই খাল সংস্কার না হওয়ার কারণে খাল ব্লক হয়ে যাচ্ছে, যার ফলে ড্রেনেজে মানুষের খুব সমস্যা হচ্ছে। যে 1 ঘন্টার বৃষ্টিতে মানুষ জলমগ্ন হয়ে যাচ্ছে, এটা দীর্ঘদিনের বেহালার সমস্যা। তো সেই জন্য আমরা প্রত্যেকটা জায়গায় আমরা ভিজিট করে দেখছি কোথায় আমাদের ড্রেনেজ ক্যানালগুলো কি, কোথায় ড্রেনেজ সিস্টেম নেই। অনেক জায়গায় দেখলাম আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম প্রতিমা নেই। সেই নিয়ে কলকাতা কর্পোরেশনের যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে কথা হয়েছে, এবং যে ক্যানালগুলো আছে সেখানে কলকাতা কর্পোরেশন এবং ইরিগেশনের দপ্তরেরও যারা কর্মী তারাও এসেছিলেন, অফিসাররাও এসেছিলেন, এবং ইরিগেশন দপ্তরের সঙ্গে কথা বলে এগুলো আমরা 1 ঘন্টার মধ্যে সব ক্লিয়ার করি। এখানে এসে কি দেখলেন? এখানে জমে আছে, ক্যানাল ব্লক হয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানাল সংস্কার হয়নি। ইরিগেশন ডিপার্টমেন্টে দীর্ঘদিন ধরে করার কথা, কিন্তু সময়ে সময়ে কাজ হয় না। বর্ষার আগে সংস্কার দরকার ছিল, সামনেই তো বর্ষা, আগের যে বর্ষা চলছে, এবং এই পরিস্থিতিতে ডেফিনেটলি অনেক কাজ বর্ষার মধ্যে করা অসুবিধা হয়। কিন্তু যাতে এই যে পরিস্থিতি হচ্ছে, যে দীর্ঘদিন ধরে বেহালার একটা যে বেহাল অবস্থা হয়ে যায় বর্ষা হলেই, বৃষ্টি হলেই, সেই দিনের অবসান করবে, এবং বেহালাকে মানুষ একটা মডেল এলাকা বলে সমগ্র কলকাতা এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ চিনবে, যেখানে আর আগামী দিনে যাতে জল বন্ধ হওয়ার যে দীর্ঘদিনের সমস্যা, সেগুলো আগামী খুব শীঘ্রই আমরা সেগুলোকে সমাধান করার জন্য আমরা চেষ্টা করছি। বিশেষ করে অনেক জায়গা আছে, বিশেষ করে 127 নম্বর ওয়ার্ড আছে, 125, 126 নম্বর ওয়ার্ড, আর এদিকে 131 নম্বর ওয়ার্ড, 119 নম্বর ওয়ার্ড, যেখানে জলমগ্ন হওয়ার সমস্যা। তো সেইগুলোর জন্য যে ফিডার ক্যানালগুলো আছে সেগুলোকে সংস্কারের কাজ করতে দিচ্ছি, এবং যাতে আগামী বর্ষার পূর্বে এই কাজগুলো হয়ে যায়, সেখানে এখন থেকেই আমাদেরকে কাজ করতে হবে। এর আগে বর্ষার পূর্বেই কাজগুলো করে রাখা দরকার ছিল, কিন্তু আগের সরকার অ্যাজ ইউজুয়াল তারা 1 বর্ষা না, প্রতি বর্ষার ধরে অনেক বর্ষার জমা কাজ এগুলো 125 করেনি বলে আজকে মানুষকে সাফার করতে হয়। দীর্ঘদিন সাফার করেছে, বাট সাফারিংয়ের দিন শেষ হচ্ছে, এবং এখন আমরা একদম ধরে ধরে এই যে ক্যানালগুলো কিছু ব্লক হয়ে আছে, ধরে ধরে যেখানে যেখানে ড্রেনেজ সিস্টেমের পরিস্থিতি ব্লক হয়ে আছে, সেগুলো আমরা কলকাতা কর্পোরেশন, ইরিগেশন ডিপার্টমেন্ট তাদের সঙ্গে কথা বলে আমরা সেগুলোকে ক্লিয়ার করি। 125-26 নম্বর ওয়ার্ডে একাধিক জায়গায় ড্রেনই নেই, মানে রাস্তায় ড্রেনই নেই, জমা জল। সেখানে কাউন্সিলরদের কাছে যখন গিয়েছিল সাধারণ মানুষ, সেখানে তাদের বলা হয়েছে কাউন্সিলরের তরফ থেকে যে আপনাদের রাস্তা করা যাবে না। যারা করেনি তারা 15 দিনে কী করবে? কাউন্সিলররা বা তৃণমূলের এমএলএ এমপি সব তো এখানকারই ছিল, মমতা ব্যানার্জি নিজেই তো এখানকার এমপি ছিল। তারা করেনি, দীর্ঘদিন ধরে বেহালাকে বেহাল করে রেখেছে। তো সেই জন্য মানুষকে আজকে সাফার করতে হয়েছে। তবে আপনাদের আর 15 বছর অপেক্ষা করতে হবে না। আমরা এই কাজ দ্রুততার সাথে যাতে হয় সেই নিয়ে নিজেরা দেখছি, এবং আপনারা জানেন যে এখানে রাস্তাঘাটেরও যে দুরবস্থা হয়েছিল, অলরেডি তারাতলা রোড, সেই রাস্তার যে পরিস্থিতি ছিল, ভয়ানক পরিস্থিতি, সেটা এখন ঠিক হয়ে গেছে। 15 দিনের মধ্যে আমাদের রাস্তা এত কত সুন্দর হয়ে গেছে। এখন মুসলিম রাস্তা দেখতে হচ্ছে না, 100 মিটার কাজ বাকি দেখছি, এবং যুদ্ধকালীন তৎপরতার সাথে সেখানে কাজ হয়েছে। তার সাথে সাথে আর একটা বিশেষ আমাদের কাছে বীরেন রায় রোড ওয়েস্ট, সে নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছে, যেটা মহেশতলা মিউনিসিপ্যালিটির অন্তর্গত আছে। তো মহেশতলা মিউনিসিপ্যালিটির অনেকটা অংশ পড়ছে, কিন্তু মহেশতলা মিউনিসিপ্যালিটি, মহেশতলার এমএলএ দীর্ঘদিন ধরে, সেখানে এমএলএ মিউনিসিপ্যালিটি সবই অন্য রাজনৈতিক দলে, তারা দীর্ঘদিন ধরে করেনি। সেখানকার এলাকার যে কাজগুলো সেগুলো করলে আজকে মানুষকে ভুগতে হতো না। তবে আমি এই নিয়ে অলরেডি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলছি, এবং সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি দ্বারস্থ হয়েছি, এবং পিডাব্লিউডি মন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছি, যাতে কলকাতা মিউনিসিপ্যাল কমিশনারের সঙ্গে কথা হয়েছে দফায় দফায়, যাতে ওই রাস্তা আমরা ঠিক করে দিতে পারি। সেই নিয়ে আমাদের খুব শীঘ্রই একটা দ্রুততার সাথে কাজ শুরু করার জন্য আমি আবেদন জানাচ্ছি।